ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থিতা পুনর্বিবেচনার দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে উলিপুর উপজেলা শহরে কুড়িগ্রাম চিলমারি সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়। এ সময় ব্যানার ফেস্টুন হাতে কয়েকশো নেতাকর্মী বিএনপির মনোনীত প্রার্থী তাসফির উল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে স্লোগান দেন। উদ্বোধন নেতারা যারা তাকে মনোনয়ন দিয়েছেন তিনি হলেন আওয়ামী লীগের লোক, তিনি হলেন জাতীয় পার্টির লোক, তিনি ৯৬ সালে হরিণ মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন। এই ১৭টি বছর উনি আমাদের আওয়ামী লীগের সাথে আঘাত করে চলছেন। ওনার নামে কোনো মামলা হয় নাই, উনি কোনো জেল খাটে নাই, উনি ফ্যাসিবাদদের সাথে এখনো লিয়াজ করে চলতেছেন। এই ওনাকে মনোনয়ন দিলে আমরা উলিপুরবাসী মানব না। যারা রাজপথে থাকেন নাই, কাজ করেন নাই, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সুতরাং আমরা জোর দাবি জানাচ্ছি হাইকমান্ডের কাছে যে অবিলম্বে তাকে মনোনয়ন দিয়ে উলিপুরে এমপি হওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। উলিপুর আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন সংস্কারপন্থী নেতা। ১-১১ সময় তিনি সংস্কারপন্থী ছিলেন এবং ফেসিবাদের দোষর ছিলেন। উনি বিগত ১৭ বছরের আন্দোলনে এই উলিপুরে তাকে কোনোদিন পাওয়া যায়নি এবং এই উলিপুরের মাটিতে তাকে কোনোদিন রাজপথে যদি একটিও ছবি পাওয়া যায় তাহলে আমরা স্বেচ্ছায় তাকে মেনে নেব। দেশ নায়ক তারেক রহমানের আদুত্ব আহ্বান জানাচ্ছি। উনি বলেছিল ১৭ বছরের ফ্যাসিস্ট পতনের আন্দোলনে যে নেতাটা, যে কর্মীটা মিটিং মিছিলের লাস্ট কর্নারে শেষের মাথায় থাকবে সেও প্রাধান্য পাবে। গত ১৭ বছর থেকে সব জায়গায় পেয়েছি, কিন্তু ঘোড়া মার্কাকে কোথাও পাই নাই। কিন্তু সেই ঘোড়া মার্কা আজ নমিশন পাওয়ার পরও আমাদের ধারে আসে নাই। কিন্তু তারপরও সেই হরিণ বলে তোমরা হেরে গেছো ধানের শীষ, আমরা আগামীতে জয়যুক্ত করব। কিন্তু কঠোর পরিস্থিতি আমরা ঘোষণা করলাম। মনোনয়ন পুনর্বিবেচনা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।